রবি গোপালনগর গ্রামে থাকে। সে কলকাতায় কলেজে পড়ে। বাড়ি থেকে কলেজ দূরে হওয়ায় সে হোস্টেলে থেকেই পড়াশোনা করত। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সে ছুটিতে বাড়ি যাবে বলে ঠিক করল। আজ অনেকদিন পর বাড়ি যাচ্ছি, মনটাও খুব ভালো লাগছে। স্টেশনে আসতে তো লেট হয়ে গেল। 6টার ট্রেনটা মিস করে ফেললাম। এখন 6:30 বাজে। ওই ট্রেনটা ধরতে পারলে 10টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। এখন কি করা যাবে, 8টার ট্রেনটা ধরতে হবে। কত রাত হবে কি জানি। বাবা, 12টা বেজে গেল গোপালনগর পৌঁছাতে। এত রাতে মনে হয় আর রিক্সা পাবো না, হেঁটেই যেতে হবে। এখনই 5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। এই ভেবে সে হাঁটতে শুরু করলো। চারিদিক সব ফাঁকা ফাঁকা, এখনো এখানে কোনো উন্নতি হয়নি, সেই গ্রামই রয়ে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ অন্ধকারে সে সামনে কাউকে আসতে দেখল। আরে, সামনে কেউ আসছে মনে হচ্ছে, কিন্তু এ তো মনে হচ্ছে যেন ভেসে ভেসে আসছে। এ তো বরুণ কাকা মনে হচ্ছে, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছে? লোকটি রবির কাছে এসে বলল, কে রে? কে রে তুই? বরুণ কাকা, আমি রবি। আমাকে চিনতে পারছো না? ও রবি, এত রাত করে বাড়ি ফিরলি যে? আর বলো না, 6টার ট্রেনটা মিস করলাম, তারপর ওই 8টার ট্রেনটা ধরে আসলাম, তাই এত দেরি হয়ে গেল। কিন্তু এত রাতে তো এখানে বিপদ আছে। কিসের বিপদ গো বরুণ কাকা? ডাকাতি। এখন খুব ডাকাতের উপদ্রব হয়েছে এখানে। এই গত পরশুই তো শ্যামল বাবুর বাড়িতে ডাকাত পড়লো। এ তো ভয়ানক ব্যাপার গো বরুণ কাকা। তা তুমি কোথায় যাচ্ছ এত রাতে? শ্যামল বাবুর বাড়িতে, কিন্তু কাজ ছিল, এখনই যেতে হবে। চলো চলো, আগে তোমাকে বাড়ি পৌঁছে দিই। কিন্তু তোমার দেরি হয়ে যাবে না? না না, তোমাকে এভাবে একা ছেড়ে দিলে, তোমার যদি ভালো মন্দ কিছু একটা হয়, তাহলে তোমার বাবাকে মুখ দেখাবো কি করে, হ্যাঁ?
কিছু দূর হাঁটার পর তারা রবির বাড়ির কাছে আসলো। ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে, যাও। ও, কতদিন পর বাড়ির মুখ দেখলাম। বুঝলে বরুণ কাকা, এ কি, বরুণ কাকা কোথায় গেল? তবে কি চলে গেল? কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাবে? বাড়ির দরজা ধাক্কা দিতেই রবির বাবা দরজা খুলে দিল। কি রে বাবু, এত রাতে বাড়ি এলি? আর বলো না, 6টার ট্রেনটা মিস করলাম, পরের ট্রেনটায় আসতে হলো, তাই এত দেরি হয়ে গেল। এখানে এখন রাত খুব বিপজ্জনক, বুঝলি? তোর এত রাতে আসা কিন্তু ঠিক হয়নি। রাতে এখন ডাকাত দল বের হয়। এই তো পরশু শ্যামলবাবুর বাড়িতে ডাকাত পড়ল, সকলকে মেরে ফেলেছে। হ্যাঁ, সেটা অবশ্য শুনলাম। তুই আবার কার কাছ থেকে খবর পেলি? রাস্তায় আসার সময় বরুণ কাকার সঙ্গে দেখা হয়েছিল, উনিই আমাকে বললেন, আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়েও দিলেন। কিন্তু হঠাৎ যে কোথায় গায়েব হয়ে গেলেন বুঝতে পারলাম না। কথাটা শুনে রবির বাবা অবাক হয়ে গেল। কি বলছিস এইসব? এ কি করে সম্ভব? বরুণ তো মারা গেছে। যেদিন শ্যামলবাবুর বাড়ি ডাকাত পড়ল সেই দিনই বরুণ ওই বাড়িতেই ছিল। আমরাই তো তার দেহ শ্মশানে নিয়ে পোড়ালাম। কি বলছো? তাহলে আমার সাথে যে এলো, আমার সাথে এত কথা বললো, সে কে? রবি ও তার বাবা একে অপরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো।